আপনি যখন হাত তুলে দোয়া করছেন সে সময় দোয়া শেষে মুখমণ্ডল মাসাহ করার ব্যাপারে যে সমস্ত হাদিসগুলো রয়েছে সেগুলো মূলত দুর্বল। সুনান আবু দাউদের মধ্যে কিছু হাদিস রয়েছে সেগুলো দুর্বল। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এ সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো রয়েছে সবগুলো জমা করেছেন এবং পর্যালোচনা করেছেন। শেষে তিনি বলেন যে এ সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো রয়েছে সবই দুর্বল। এমনকি শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইকে এবং ইমাম ইবনে বাজ রহমতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এ সম্পর্কে যে কেউ যদি দোয়া করার শেষে হাত উঠালো, হাত উঠিয়ে দোয়া করলো, তো দোয়া শেষে কেউ যদি মুখমণ্ডল মাসাহ করে তাহলে এটা কি সুন্নাত বা এটা কি বিদআত হবে? তখন বিশেষ করে শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মুখমণ্ডল মাসাহ করা, আমাদের সমাজে দেখবেন অনেকে মুখমণ্ডল মাসাহ করছে, দোয়া করছে এবং হাত তুলে দোয়া করার পর এরকম করে হাতটা মাসাহ করে নিচ্ছে। তো শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে মুখমণ্ডল মাসাহ করা এটা শরীয়ত সম্মত নয়, এটা সুন্নত নয়, কারণ এ সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো রয়েছে সেগুলো দুর্বল এবং সেগুলো থেকে হুজ্জত বা মত নেওয়া যায় না। এবং তিনি শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কথা নকল করেছেন যে শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন হাদিস বর্ণিত রয়েছে যে তিনি হাত উঠিয়ে দোয়া করেছেন। অর্থাৎ হাত উঠিয়ে দোয়া করার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন ধরনের হাদিস বর্ণিত রয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া শেষে মুখমণ্ডল মাসাহ করার ব্যাপারে দুটি বা একটি হাদিস প্রমাণিত রয়েছে। সেই হাদিসগুলো আবার এমন যেগুলো থেকে দলিল নেওয়া যায় না, যেগুলো থেকে মত ইখতিয়ার করা যায় না। তো শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি আরও স্পষ্ট করেছেন, তিনি বলেন যে হাত উঠিয়ে যে সমস্ত ব্যক্তিরা দোয়া করছে তারা এরকমভাবে হাত উঠিয়ে আপনি দোয়া করলেন, হাত উঠিয়ে দোয়া করার পর হাতটা এরকমভাবেই ছেড়ে দেন, এটাই হচ্ছে শরীয়ত সম্মত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাত উঠিয়ে দোয়া করার ব্যাপারে বিভিন্ন হাদিস প্রমাণিত রয়েছে, কিন্তু তিনি মাসাহ করেছেন এটার প্রমাণ সহিভাবে নেই। এ সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো রয়েছে সেগুলো যায়িফ, সেগুলো সহি নয়। ফলে আমরা ইখতিয়ার করব কি হাত উঠিয়ে যদি দোয়া করি তাহলে হাতটা এভাবেই ছেড়ে দেব। শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে হাত উঠিয়ে দোয়া করার পরে দোয়া শেষে হাত উঠিয়ে যেরকম দোয়া করেছেন তো এটা যেরকম আদব, এটা যেরকম সুন্নাত, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে এটা। যখন প্রমাণিত নেই তখন সুন্নাত হচ্ছে কি যে দোয়া শেষে শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি ক্লিয়ার করছেন, শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করছেন যে দোয়া শেষে মুখমণ্ডল মাসাহ না করা এটাই হচ্ছে সুন্নাত, এটাই হচ্ছে শরীয়ত। বুঝা গেল? তাহলে আমরা যখন হাত তুলে দোয়া করব তখন হাতটা এইভাবেই যেরকমভাবে আমরা সাধারণভাবে নামিয়ে দিই সেভাবে নামিয়ে দিব, এটাই হচ্ছে শরীয়ত সম্মত। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।